নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ধনুরাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে। একটা হচ্ছে মূলা নক্ষত্র, দ্বিতীয়টি হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, আর তৃতীয়টা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। তা এই 3টি নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের এই 2020 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তো প্রথমেই আমি চলে আসি ফার্স্ট নক্ষত্র মূলা নক্ষত্র। আপনারা যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে, সেই বিষয় নিয়ে আমি এক একটা সেগমেন্টে আলোচনা করব। তা দেখুন, এই যে মূলা নক্ষত্র, এই নক্ষত্রটি মূলত কেতুর নক্ষত্র। আর এই নক্ষত্রে প্রাণের উৎস লক্ষ্য করতে পারা যায়। তার মানে কি, এটা হচ্ছে মূল শিকড়। তো এই নক্ষত্র মূলত কেতুর নক্ষত্র। তো এই নক্ষত্রের মধ্যে একটা আধ্যাত্মিকতা, একটা স্পিরিচুয়াল, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে পারা যায়। তো এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সবথেকে একটা বড় গুণ, সেটা হচ্ছে যে এই সব নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণ ত্যাগী প্রকৃতির হয়ে থাকে। এরা মানুষকে নিঃস্বার্থভাবে, নির্লিপ্তভাবে মানুষের প্রতি কর্ম করে থাকে। এরা ভীষণ ধার্মিক এবং আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা। আপনারা দেখুন, আপনারা মানুষকে প্রচুর হেল্প করেন, প্রচুর সাহায্য করেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের অনেক সময় ভালো কর্ম আপনাদের সেই রকম আহ, সেই প্রশংসা বা সাকসেস বা সাফল্যতা অনেক ক্ষেত্রে আপনাদের লাইফে আসে না। ঠিক আছে? আপনাদের যতটা মানে সম্মান, আপনাদের যতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া উচিত, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই জিনিসটা আপনারা পান না। আর আপনারা ভীষণ ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করতে পছন্দ করে থাকেন। ঠিক আছে? আর আপনারা ভীষণ ক্রিয়েটিভ প্রকৃতির হন। আপনাদের মধ্যে আর্ট, ওরিয়েন্টাল, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে পারা যায়। আপনাদের মধ্যে মানে জ্ঞানের গভীরতা অসীম, অনন্ত। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা মানুষকে মানে সুন্দর কনভিন্স করতে পারেন, ভালো নেতৃত্ব প্রদান করতে পারেন, পরিচালনা করতে পারেন। আপনারা ভীষণ বাস্তববাদী, ঠিক আছে? সেবাপরায়ণ হয়ে থাকেন, কিন্তু আপনাদের সেবাটা কিন্তু সেরকম হচ্ছে না, তাই না? আর আপনারা মানুষের জন্য যাই করুন না কেন, কিন্তু আপনারা প্রতিদানে কিছু চান না। মানে যার প্রতি যাই কর্ম করুন না কেন, আপনাদের কর্মের পেছনে কোনো ইন্টেনশনটা থাকে না। এটা হচ্ছে আপনাদের সবথেকে প্লাস পয়েন্ট, যার কারণে আপনাদের জীবনে আহ, মানে কি বলবো, সমাজে বলুন, আহ, আপনাদের পরিবার বলুন, আপনাদের কর্মক্ষেত্র বলুন, আপনাদের উপরে মানুষ অনেকটাই ডিপেন্ড করে, আপনাদেরকে ভীষণ ভরসা করে থাকে। কিন্তু আপনারা যারা এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভেবে দেখুন তো, আপনারা যাদের জন্য অনেক কিছু করেছেন, তার রিটার্নটা কী পেয়েছেন, তার প্রতিদানে কী পেয়েছেন? অবহেলা, তাই না? আপনারা পেয়েছেন একরাশ যন্ত্রণা, নিজের কাছের মানুষের কাছ থেকে মিসগাইড হচ্ছেন, এখনও হচ্ছেন, হিমোলেট হচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের খারাপ সময়, দুর্দিন সব সময় থাকে না, ঠিক আছে? ভালো সময়ও কিন্তু মানুষের আসে। তো আপনারা
দেখুন এই সময় আপনারা ভীষণ স্ট্রেসের মধ্যে পড়ে গেছেন। আপনাদের মানসিক চাপ, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়েছে। কাছের মানুষ বলুন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেকের সঙ্গে আপনারা মানে একটু মানে কি বলবো, একটু বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। সেটা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ? তাদের মধ্যে যেন একটা মেন্টাল ডিসটেন্স, কিছুটা কমপ্লিমেন্ট, এই ধরনের একটা সিচুয়েশান তৈরি হয়েছে। তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। এই যে 2026 নতুন বছর, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে, যার কারণে আপনাদের লাইফে, আপনাদের জীবনে একটু স্ট্রাগল, বাধা বিপত্তি তৈরি হয়েছে। কিন্তু এই বাধা বিপত্তি বেশি দিন আর থাকবে না, ঠিক আছে? এই দেখুন, যখন ধাইয়া চলে না, তখন মানুষের পারিবারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, লাভ রিলেশানে বলুন, কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটিতে কিছুটা বাধা বিপত্তি, ডিস্টারবেন্স তৈরি হয়। কিন্তু এর পাশাপাশি এই সমস্যা কিন্তু বেশি দিন স্টে করে না। তো এই 2026 রবির বছর। রবি মানে কি? রবি মানে রাজা। তার মানে রবি কিন্তু ধনুরাশির, মানে আপনারা যারা ধনুরাশি আছেন, ধনুরাশির প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকারা রবির একটা শুভ যোগ আপনারা পাবেন। শুভ ফল রবি আপনাদের দেবেই দেবে। তার মানে এই যে চতুর্গ্রহ যোগ তৈরি হয়েছে, তারও একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। আর রবি কিন্তু ধনুরাশির, মানে ধনুরাশিকে ভীষণ ভালোবাসে। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, যতই আপনাদের ধাইয়া চলুক না কেন, এই 2026 আপনাদের পরিবর্তনের বছর, সাকসেসের বছর, সাফল্যতার বছর। এটা আমি অনেস্টলি বলছি। আপনাদের বছরের শুরুতে, মানে শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত কিছুটা বাধা বিপত্তি, সংঘাত, হ্যাঁ, এইগুলো একটু থাকবে। কিন্তু দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের ফিনান্সের জায়গাটি, আপনাদের কর্মের জায়গা দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আর আপনারা মিলিয়েও দেখবেন। তো যাই হোক, এবার আমি মূল প্রেডিকশানে চলে আসব। আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে। আমি ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই। আপনারা দেখুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্মজীবন, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা বলুন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, ঠিক আছে? এই সমস্ত বিষয় নিয়ে কম বেশি সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছে। তার পাশাপাশি কিছুটা গুপ্ত শত্রু, হ্যাঁ? কিছু আইনি জটিলতার মধ্যে কেউ পড়ে গেছেন। আমি একটা কথা বলতে পারি, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে? দেখুন, আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকে, মানে দেখবেন আপনাদের ভালো কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে প্রমোশন, আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানিতে জব করছেন, হয়তো আপনাদের এতদিন প্রমোশনটা আটকে গেছিলো, দেখবেন আপনাদের সেই প্রমোশনটা আপনারা পাবেন। আপনারা দেখবেন এই সময় হয়তো কর্মস্থল থেকে একটা পরিবর্তনের একটা ভাবনা চিন্তা হয়তো কেউ করছেন। আপনারা দেখবেন ট্রান্সফার হতে পারবেন, ঠিক আছে? হয়তো একটা জায়গায় অনেক দিন ধরে আপনারা জব করছেন, সেখান থেকে আপনারা স্থান পরিবর্তন করতে পারবেন। আর যারা বিজনেস করছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাস বিজনেসের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আয় উপার্জন বৃদ্ধি পাবে। ফিনান্সের জায়গাটি দেখুন বারবার ডিটোরিয়েট হচ্ছিল আপনাদের। ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না। কিন্তু দেখবেন ফিনান্সের জায়গাটি দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই স্ট্রং করে দেবে। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের কর্মের জায়গাটা কিন্তু অনেকটাই ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা বিজনেস করছেন, হয়তো বিজনেস পারপাসে অনেকের হয়তো প্রচুর টাকা মার্কেটে পড়ে গেছে, বা যারা যৌথ বিজনেস, পার্টনারশিপ বিজনেসে হয়তো কারোর অর্থহানি, অর্থ লস হয়ে গেছিলো। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসটা মানে দেখবেন লাস্ট উইকের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে, ঠিক আছে?
আর এর পাশাপাশি আরেকটা কথা বলবো যে আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা দেখুন কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি আপনাদের তৈরি হয়েছিল। আপনারা এখন খুব মানসিক একটা স্ট্রেসের মধ্যে আছেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা নিতে পারছেন না, ঠিক আছে? মানে খুব হতাশার মধ্যে আছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন এই মানে ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের মোটামুটি কর্মের জায়গাটি খুব শুভ হবে। আপনাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা যদি কারোর স্ট্রং থাকে, দশা অন্তর্দশা যদি খুব ভালো থাকে, দেখবেন মোটামুটি মার্চ মাসের মধ্যে কেউ কেউ হয়তো জব পেয়ে যাবেন। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে। আর যাদের দশা অন্তর্দশা একটু নেগেটিভ আছে, তা আমি একটা কথা আপনাদের বলি, আগের থেকেই আশ্বস্ত করছি, দেখবেন আপনাদের মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের এই বছর জব হবে। যারা হয়তো এই সময় বেকার বসে আছেন বা হয়তো যাদের আকস্মিক জব লস হয়েছে, ঠিক আছে, হয়তো জবটা চলে গেছে, আপনারা দেখবেন এই বছর আপনারা জব পাবেন। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে বা কোম্পানিতেও হতে পারে। তা ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা অনেকটাই ডেভেলপ হবে। আর আপনাদের এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা হতাশগ্রস্ত হবেন না, ভেঙে পড়বেন না, ধৈর্য রাখুন, কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তিটা রাখুন। আপনাদের কেউ আটকাতে পারবে না। রবি আপনাদের এই 2026 নতুন বছর আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি তৈরি করে দেবে। আপনাদের যে মেধা, যে ট্যালেন্ট, আপনাদের যে অ্যাবিলিটি, আপনাদের যে পারসেপশন, আপনাদের যে এথিক্সটা আছে না, হয়তো আপনাদের যোগ্যতা অনুযায়ী হয়তো আপনারা সেই সম্মানটা, সেই প্রায়োরিটিটা হয়তো অনেকের কাছে পাননি, হয়তো একটু হিমোলেট হয়েছেন, একটু মিসগাইড হয়েছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই বছরটা আপনাদের কিন্তু একটা পরিবর্তনের বছর। নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা পাবেন, আমি 100% বলছি। তাই ফেব্রুয়ারি মাসটা আপনাদের মানে মোটামুটি দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, ইগো, রাগ, জেদের কারণে কিছুটা সমস্যা, কিছুটা কমপ্লিমেন্ট, হ্যাঁ, এগুলো একটু তৈরি হবে। তো ফেব্রুয়ারি মাসটা দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের মোটামুটি মার্চ মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের যেহেতু এই সময় ধাইয়া চলছে, যার কারণে দেখবেন এই ফেব্রুয়ারি মাসটা একটু মানে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কারোর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হতে পারে, একটা সংঘাত, ভুল বোঝাবুঝি, একটা টক্সিক একটু মানে সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো একটু কম বেশি ভুগছেন, পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে আছেন, আপনারা একদম টেনশন করবেন না। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে মানে ইমপ্রুভ করবে। হ্যাঁ, আপনারা যাদের হয়তো আনহেলদি ফুড হ্যাবিট আছে, আপনাদের এই সময় একটু স্বাস্থ্য সচেতন হতে হবে। আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মার্চ মাসের পর থেকে বিবাহের শুভ যোগ তৈরি হবে। আর আপনারা এই ফেব্রুয়ারি মাস থেকেই দেখাশোনা করুন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশান পারপাসে দেখবেন আপনারা মানে খুব সাকসেস, সফলতা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশানের জায়গাটিও খুব ডেভেলপ হবে। যারা সামনে এইচএস মাধ্যমিক এক্সাম তোমরা দেবে, অলরেডি মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদের কিন্তু রেজাল্টটা ভালো হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি ডিস্টারবেন্সের মধ্যে আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য ভালো হবে। আপনারা একদম মানে চিন্তা করবেন না, হতাশগ্রস্ত হবেন না। দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আরেকটা কথা বলবো যে আপনাদের মানে এই বিবাহটা ধরুন, আমি একটা কথা বলতে পারি, যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা ভালো আছে, আপনাদের দেখবেন মোটামুটি ফেব্রুয়ারি মাসের পর থেকে কিছু যোগাযোগ, কমিউনিকেশন হবে। আর যেহেতু আপনাদের ধাইয়া চলছে, আপনারা বিবাহের আগে কিন্তু আপনাদের মেটাল বাচ্চাটাকে একটু দেখিয়ে নেবেন, হ্যাঁ? আর যদি আপনারা কেউ জন্মসূত্রে মাঙ্গলিক হয়ে থাকেন, তাহলে সেটাকে একটু দেখিয়ে নেবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আর আপনারা
এই সময় যারা জন্মসূত্রে মাঙ্গলিক আছেন আপনারা বিবাহ করলে মাঙ্গলিক পাত্রীকে বিয়ে করবেন, ঠিক আছে? আর ধরুন আমি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি। আর আপনারা যদি ধরুন পুরুষের ক্ষেত্রেই বলছি, যদি আপনি মাঙ্গলিক না থাকেন তাহলে নন মাঙ্গলিক মেয়েকেই বিবাহ করবেন, আর আপনি যদি মাঙ্গলিক হন তাহলে মাঙ্গলিক মেয়েকেই বিবাহ করবেন। মানে এটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। তো যাই হোক, ফেব্রুয়ারি মাসটা আপনাদের মাসটা মানে আপনাদের সেভিংস, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ভালো হবে। আর যারা আইনি কিছু সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসটা আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিটা হবে। আপনাদের দেখুন ইনকাম সোর্সটা বাড়বে, পাশাপাশি কিছুটা এক্সপেন্সটা বাড়বে। আর আপনারা স্থাবর ভূসম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি আপনারা ক্রয় করতে পারবেন ফেব্রুয়ারি মাসটা। তো আপনারা এই সময় একটু স্বাস্থ্য সচেতন আপনাদের হতে হবে। আর আপনাদের এই সময় চারপাশে দেখবেন কিছু গুপ্তশত্রু আপনাদের তৈরি হয়েছে। তো আপনাদের পরিকল্পনাগুলো কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? এইটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই ফেব্রুয়ারি মাসটা আপনারা একটু চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, এই মাসে কিছুটা হয়তো কারোর ক্ষেত্রে মানে ধরুন চোট, আঘাত, একটু রক্তক্ষরণ, হ্যাঁ, কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনারা যারা ড্রাইভ করেন, যারা বাইক চালান, ফোর হুইলার চালান, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র। আপনারা যারা ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু পরিবর্তনের মাস। যারা এই সময় কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের মানে ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে, ঠিক আছে? যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বিশেষ করে, আপনারা দেখুন এই সময় নানা রকমের বাধা বিপত্তি আপনাদের তৈরি হয়েছে পারিবারিক সাংসারিক জীবনে, হ্যাঁ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে কিছুটা সংঘাত, হ্যাঁ, বা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছুটা টক্সিক সিচুয়েশান কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্মজীবনে যে একটা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, হ্যাঁ, মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা ছিল না, ধারাবাহিকতাটা ছিল না। তা আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই সুদৃঢ় হবে। আপনারা দেখবেন নতুন কর্ম, জব আপনারা পাবেন, সরকারি সেক্টরে বলুন, ঠিক আছে, গভর্নমেন্ট সেক্টর যাকে বলে, আর কোম্পানিতেও আপনারা জব পাবেন। আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই বেটার হবে। মানে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের বিজনেসের জায়গাটি আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে। আর বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি প্রচুর ডেভেলপ করবে, হ্যাঁ। আর আপনাদের ফিনান্সের জায়গাটাও কিন্তু অনেকটা এনহান্স করতে পারবেন। আর যারা একটু মানে ধার দেনার মধ্যে পড়ে গেছেন, বা হয়তো যাদের মাথার উপরে একটু লোনের বোঝা চেপে বসেছে, আপনারা দেখবেন এই লোন বা ধার দেনা বা ঋণগ্রস্ত যারা হয়ে গেছেন, দেখবেন এই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, হ্যাঁ। আপনারা একদমই টেনশন করবেন না। তো আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? হয়তো কারুর দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, হ্যাঁ, পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে মানে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ হবে। যে সমস্ত সমস্যা আপনাদের তৈরি হয়েছে, একটা হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে যাদের ক্ষেত্রে, দেখবেন এই হেলথের জায়গাটি ধীরে ধীরে মিনিমাইজ হবে। মানে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, আপনাদের এই সময় যারা মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন খুব সফলতা পাবেন। আর যারা হয়তো মানে এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বা আর্ট, অভিনয়, ঠিক আছে, বা সৃষ্টিশীল কাজের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের প্রফেশনের জায়গাটি ভালো হবে। যারা টিচিং প্রফেশন, প্রাইভেট কোনো ইনস্টিটিউটেতে যারা পড়ানোর কাজ করেন, ঠিক আছে, বা টিউশন করেন যারা, আপনাদের দেখবেন এই কর্মের জায়গাটি ভালো হবে। যারা ধরুন ফ্যাশন ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় আপনারা অভিনয় করেন, বা যারা শিক্ষকতা করেন, আপনাদের এই প্রফেশনের জায়গাটিও ভালো হবে। তাছাড়া যারা ব্যাংকিং সেক্টর বা মানে ইনভেস্টমেন্টের কাজ করেন, ফিনান্সের কাজ করেন যারা, হ্যাঁ, আপনাদের সেই কর্মের জায়গাটিও কিন্তু ভালো হবে, হ্যাঁ। আপনারা একদম টেনশন করবেন না।
আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সংঘাত, একটু সমস্যা থাকবে, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। আর আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন অনেকটাই মানে এনহান্স হতে শুরু করবে, ঠিক আছে? আপনাদের নতুন জব, ভালো কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা এই সময় একটু পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে আপনারা সিদ্ধান্ত নেবেন। আবেগতাড়িত হয়ে কাউকে কোনো কথা দিতে যাবেন না, বা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই ফেব্রুয়ারি মাসটা। এই 2-3টে মাস যাক, তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, আপনারা একটু মানে এই সময় আগুন, জল থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, বা ইলেকট্রিক থেকে, ঠিক আছে? তাছাড়া ফেব্রুয়ারি মাসটা আপনাদের পরিবর্তনের মাস, সাকসেসের মাস। তার মানে এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে শুরু করবে। হ্যাঁ, আপনারা একদম টেনশন করবেন না। যত কষ্ট পেয়েছেন, আগে পেয়েছেন, এখন কষ্ট, বাধা, বিপত্তির অবসান ঘটতে চলেছে। আর যাদের কাছে আপনারা ঠকেছেন, ব্যথা পেয়েছেন, প্রতারিত হয়েছেন, দেখবেন তারা কতটা ভালো থাকতে পারে এই বছরটাই আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। কষ্ট মানুষের জীবনে সবসময় থাকে না, জানেন তো? দুঃখ কষ্ট মানুষের লাইফে স্টেবল নয়, এগুলো সব ক্ষণস্থায়ী, আসবে আবার চলে যাবে, ঠিক আছে? তো এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র। আপনারা যারা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। দেখুন, আপনারা যারা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। তো দেখুন, আপনারা যারা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু ভীষণ জ্ঞানী, ভীষণ আপনারা এডুকেটেড পারসন হয়ে থাকেন। আপনাদের মধ্যে চিন্তা ভাবনা, ঠিক আছে, অনেকটা হাই, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে জানেন তো একটা জ্ঞান পিপাসা আছে। মানে আপনাদের দেখবেন যে কোনো বিষয়ের প্রতি মানে একটা জ্ঞানের ভাণ্ডার আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর আপনারা দেখবেন মানে মানুষকে ভালো একটা পরামর্শ দিতে পারেন, মানুষকে ভালোভাবে পরিচালনা করতে পারেন। আর আপনারা ধার্মিক এবং সৎ, এবং আপনারা একটু আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকেন, ঠিক আছে? আপনারা সর্বদাই ন্যায়ের পথে চলবার চেষ্টা করে থাকেন। হ্যাঁ, আর আপনাদের মধ্যে আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মানে যারা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের দেখবেন মানে যে কোনো কাজ করতে গেলে আপনারা আগের থেকেই অনেকটা ভাবনা চিন্তা করেই কাজটা করেন, কিন্তু এখন জানেন তো আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে। হ্যাঁ, মানে কোনটা করবেন কোনটা করবেন না, মানে মানে প্রপার একটা সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে। তো আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? আপনারা দেখুন, এই যে এই সময় আপনারা মানে যারা পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে ইম্পালসিভ হয়ে কোনো কাজ করা চলবে না, হঠকারিতা কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। রাগ জেদটাকে একটু প্রশমিত করতে হবে। হ্যাঁ, আমি জানি আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, ভীষণ হতাশার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন। হ্যাঁ, আর আরেকটা কথা আমি আপনাদের বলবো, আপনারা ভীষণ যত্নশীল এবং কেয়ারিং প্রকৃতির হয়ে থাকেন, ঠিক আছে? পরিবারের সদস্য বলুন, মানে সন্তান, হ্যাঁ, হাজব্যান্ড, মানে স্বামী স্ত্রী, মানে উভয়ের প্রতি ভীষণ আপনারা কেয়ারিং, ভীষণ যত্নশীল প্রকৃতির হয়ে থাকেন। আপনারা দেখুন, আপনাদের একটা সমস্যা কি জানেন তো? মানে আপনারা চট করে মানুষকে ভালোবেসে ফেলেন, ঠিক আছে? সহজে বিশ্বাস করে ফেলেন। আর মানুষের প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যান, যার কারণে জানেন আপনারা অনেক সময় মানুষের কাছে প্রতারিত হতে হয়, হিমোলেট হতে হয়।
ধোঁকা খেতে হয়। তো আপনাদের এই সময় একটু স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে, ঠিক আছে? একটু একটু বাস্তববাদী হতে হবে, জানেন তো? মানুষকে অন্ধের মতন বিশ্বাস করবেন না। তো যাই হোক, আপনারা দুঃখ পাবেন না। আপনাদের 2026 আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের নতুন জব আপনারা পাবেন, নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, ভালো কমিউনিকেশান, যোগাযোগ, ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনাদের সাধারণত দেখুন, দাম্পত্য জীবনটা কিন্তু আপনাদের মানে ভালো হয়। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং থাকে। যদি মোটামুটি রাশি নক্ষত্র যাদের ক্ষেত্রে ভালো ম্যাচ করে, তো আপনাদের এই সময় কিন্তু দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছুটা সংঘাত, কিছুটা সমস্যা, কমপ্লিমেন্ট তৈরি হয়েছে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তো আপনারা টেনশন করবেন না। দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আর আপনাদের চারপাশে একটু যাদের গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দেখবেন গুপ্ত শত্রু ধীরে ধীরে নাশ হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, আহ, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ভালো হবে। আর আরেকটা কথা আগাম বলে দিই, আপনাদের দেখবেন মানে জুন জুলাই মাসের পর থেকে আপনাদের গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। আপনাদের মানে কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের কর্মজীবন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আমি এটা 100% বলতে পারি। তার কারণ কি, এই 2026টা হচ্ছে রবির বছর। আর রবি কিন্তু আপনাদের মানে একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। দেখবেন আপনারা নাম যশ প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন 100%। আমি বলছি, বিশ্বাস করুন আমার কথাটা। আপনাদের হয়তো এখন একটু বাধা বিপত্তি, একটু স্টেজের মধ্যে আছেন, হ্যাঁ, সংঘাত, হ্যাঁ, নানা রকমের বাধা বিপত্তির মধ্যে আছেন, কিন্তু মানুষের সময় সব দিন একরকম থাকে না, জানেন তো? তো আপনাদের হয়তো এখন একটু সমস্যা আছে, কিন্তু দেখবেন মানে মানে মাস যত এগোতে থাকবে, আপনাদের সাকসেস, সাফল্যতাও কিন্তু এগোতে থাকবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। আর আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, কিন্তু যাদের দশা অন্তর্দশা ভালো আছে, দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের বিবাহের একটা কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, ঠিক আছে? সামনে যারা এইচএস, মাধ্যমিক তোমরা যারা দিচ্ছ, যারা বিশেষ করে মাধ্যমিক দিচ্ছ, তোমাদের তো মানে এক্সাম, পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমাদের রেজাল্টটাও ভালো হবে। আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটিও কিন্তু ভালো হবে। আবার কারুর ক্ষেত্রে দেখবেন শিক্ষা ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা বা বিদেশ যাত্রারও যোগও কারুর ক্ষেত্রে তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আর আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের একটু আইনি ঝুটঝামেলা তৈরি হয়েছে, দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে মানে সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলি, যে বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের যাদের আইনি জট, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, বা হয়তো যাদের ডিভোর্সের কেস মামলা চলছে, বা কেউ হয়তো আইনি কিছু ঝুট ঝামেলা, হ্যাঁ, মিথ্যা অ্যালিগেশন, বা হয়তো ল লিটিগেশনের মধ্যে কেউ হয়তো পড়ে গেছেন, এই আইনি জট থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আর্ট, অভিনয় করছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, আপনাদের এই সময় কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। আর যারা ফ্যাশন ডিজাইনার আছেন, মেকআপ আর্টিস্ট আছেন, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করেন, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, বা স্টক মার্কেট, শেয়ার মার্কেটের মধ্যে আপনারা যারা আছেন, হ্যাঁ, তাদেরও কিন্তু কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ফেব্রুয়ারি মাসে থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের এই জায়গাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে, ঠিক আছে? আর আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় দেখবেন অনেকটাই ভালো হবে এই ফেব্রুয়ারি মাস থেকে মানে আপনাদের মানে সাকসেসটা শুরু হবে। হ্যাঁ, মানে ফেব্রুয়ারি মাসেই যে সব কিছু একদম ডেভেলপ হয়ে যাবে সেটা বলছি না। মানে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, একাধিক সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়তে শুরু করবে।
তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আর এর সঙ্গে একটা আপনাদের টোটকা দিচ্ছি। আপনাদের যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগছেন, আপনারা স্নানের পর কী করবেন, যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে, বড় একটা মগ জল নেবেন বা ছোট বালতির 1 বালতি জল নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, কর্পূরটা মিশ্রি দানার মতন যেটা, সেইটা কিনে নিয়ে আসবেন। মোম কর্পূর হলে চলবে না, ঠিক আছে? একটু ডাস্ট করে নেবেন। 1 চিমটি কর্পূর দেবেন, 1 চিমটি ফিটকারির গুঁড়ো দেবেন, আর একটু গুঁড়ো হলুদ আর কালো তিল। এইগুলোকে একত্রিত করে আপনাদের ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, উত্তর দিকে মুখ করে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথার উপরে জলটা ঢেলে দেবেন, যেন মাথা এবং দেহটা ভিজে যায়। তারপরে আপনারা গামছা তোয়ালে দিয়ে মাথাটা মুছে বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না। আপনারা একটা সপ্তাহ করে দেখুন না, যাদের রাতে ভালো ঘুম হয় না, শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া অস্থিরতা, ঠিক আছে, গা হাত পা কাঁপে, শরীরে কোনো এনার্জি পান না, আপনারা করে দেখুন না, 1 সপ্তাহ পরেই বুঝতে পারবেন। তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।